গত কয়েক মাস ধরে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অভিযোগ আসছিল সাইবার প্রতারণার। একাধিক অভিযোগ জমা পড়ে, যেখানে চাকরি দেওয়ার নাম করে ওটিপি দিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ জমা পড়ে গত কয়েক মাসে। এই অভিযোগ পাওয়ার পরে আমরা একটি বিশেষ টিম গঠন করি, যার নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি। এই টিমের মাধ্যমে গত কয়েক মাস ধরে আমরা তদন্ত চালাই, যেখান থেকে আমরা জানতে পারি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত এই সাইবার প্রতারকরা। তারা দীর্ঘদিন ধরে এই পশ্চিমাঞ্চলের বিভিন্ন মানুষকে টার্গেট করে তাদের কষ্টের টাকা প্রতারণা করে ছিনিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই আমরা 46 জনকে গ্রেপ্তার করেছি, যারা আছে রিটেক। আরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের তদন্ত করে খোঁজ চালিয়ে যাচ্ছি আমরা। আমাদের রাজ্যের যে বিভিন্ন পুলিশ জেলা এবং কমিশনারেট আছে, সেখানে আপনারা জানেন প্রত্যেকটি ইউনিটেই সাইবার ক্রাইম পুলিশ স্টেশন আছে, সাইবার ক্রাইম উইং আছে। এছাড়া রাজ্যগতভাবে পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম উইং আছে। এই সাইবার ক্রাইম উইং এবং সাইবার পুলিশ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ নিয়মিত জমা পড়ে। কিন্তু গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে, নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে, মূলত বীরভূম, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, চন্দননগর, পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল, যেগুলো জমা পড়ছিল সাইবার থানায়, সংশ্লিষ্ট জেলাগুলি এবং সাইবার ক্রাইম উইংয়ে। কি ধরনের প্রতারণা? মূলত ব্যাপক হারে ফিশিং। সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি। কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো SMS, হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য, গোপন তথ্য, যেমন আপনার পাসপোর্ট, ক্রেডিট কার্ড নাম্বার অসাধুভাবে হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা, তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জগৎ। ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন ঘন অভিযোগ আসছিল। ফেক জব স্ক্যামস, ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা, লোক ঠকানো। ফেক ইনভেস্টমেন্ট স্কিমস, ভুয়ো বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করা, সেই অভিযোগ আসছিল। ফেক গ্যাস কানেকশন দেওয়ার নাম করে, তার সাবসিডি দেওয়ার নাম করে সেটা থেকে প্রতারণার অভিযোগ আসছিল। সেক্সটর্শনের অভিযোগ আসছিল। অভিযোগ, এটা শুরুতে বললাম, অভিযোগ আসেই, নিয়মিত অভিযোগ আসে, কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চল থেকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় 250-রও বেশি এই ধরনের বিভিন্ন সাইবার প্রতারণার অভিযোগ যখন আসে, তখন রাজ্য সাইবার ক্রাইম উইং এর তরফে একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার রাঠোর, যিনি এখানে উপস্থিত আছেন, তার নেতৃত্বে। এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন সাইবার শক্তি। 10টি বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত দল গঠন করা হয়, যার সদস্য ছিলেন সাইবার ক্রাইম উইং এর দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা। গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে, যেগুলির নাম আগে বলেছি, বীরভূম, আসানসোল দুর্গাপুর কমিশনারেট, চন্দননগর পুলিশ কমিশনারেট, পূর্ব বর্ধমান এবং হুগলি, তারা সেখানে এক মাস ধরে ঘাঁটি গেড়ে বসেছিলেন। গত 15 দিন আগে, আজ থেকে 15 দিন আগে আমরা প্রথম সাফল্য পাই। বীরভূমের খয়রাসোল বলে এলাকা এখানে আছে, সেখানে খয়রাসোল থানা এলাকার একটি জায়গা থেকে, একটি গোপন আস্তানা থেকে 3 জনকে আমরা গ্রেফতার করি। এই 3 জন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত।